শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো সকাল বলবো, এখন বাজে 10টা। সকালে জলখাবার খেয়ে মেশিনে বসলাম। মেশিনে তার আগেও বসেছিলাম, মাকে মশলা করে দিলাম কিছু রান্না প্রায় শেষের দিকে হয়ে গেল। তো চলো কি কি রান্না আজকে আছে, তো রবিবার, চলো দেখাচ্ছি কি কি রান্না হচ্ছে। আজকে অনেক কিছু কাচার ছিল, সকালবেলা উঠে কেচে তারপরে চান টান করে পুজো দিয়ে তারপরে তো এইসব কাজগুলো করলাম, বাসি কাজগুলো। কিছু একটা আচ্ছা। আর এখন বসেছি মেশিনে, যেহেতু মা রান্না করছে, এখন তো কোনো কাজ নেই এদিকে। মা রান্নাটা করলে তারপরে গ্যাসটা পরিষ্কার করব। আর এখন এখন এই যে বললাম মেশিনে ব্যাগ ট্যাগ নিয়ে বসেছি, এই যে ব্যাগ, এগুলো সেলাই করব। আর কিছুটা করাও হয়ে গেছে, অনেকটা। ঘরটা পুরো অগোছালো হয়ে গেছিলো, একটুখানি পরিষ্কারও করলাম, দেখতেই পাচ্ছ। খাট সোফার মধ্যে এমন কিছু জিনিস নেই যে ছিল না, জামা কাপড় থেকে বইপত্র থেকে সমস্ত কিছু এইমাত্র পরিষ্কার করে মেশিনে বসলাম একবারে, নাহলে আমার মেশিনে কাজ কিছুতেই হবে না, যার জন্য এগুলো করা। তো চলো দিনটা শুরু করি, আশা করি ভিডিওটা ভালো লাগবে, দেখতে থাকো। আর আজকে বাড়িতে রান্না হচ্ছে মাছ বলতে সেই লালনটিকা মনে হয়, এগুলো সেই বড় বড় যে মাছগুলো হয়, এইগুলো মা করছে। এগুলো পুরো মাংসর মতন করে লাল লাল বড় বড় আলু দিয়ে, পুরো যেমন মাংস রান্না করে সেরকম, পুরো একদম কষা কষা লাল লাল, পুরো রসা রসা এরকম রান্না হচ্ছে। আর হচ্ছে কি, মোচা দিয়ে মুগের ডাল, সব থেকে আজকে খাবো এটা, কোনোদিনও খাইনি আমি আজ পর্যন্ত, ওটা খাবো। আর হয়েছে মায়ের জন্য একটা বড়ার ঝাল হয়েছে, মা যেহেতু মাছ খায় না। আর একটা কি হয়েছে, আমের চাটনি। আমরা ছিল দুটো দিয়ে চাটনি, মানে একটা আম ছিল, আমটা কম হয়ে বলে এই জন্য আমরাও দেওয়া হয়ে গেছে ওর মধ্যে। আমড়ার চাটনি। আর যে ডাল বলতে মুগের ডালটাই হয়েছে মোচা দিয়ে। গাছের মোচা ছিল আমাদের কালকে, সেই মোচাটা সেই দিনকে দেখালাম, সেই মোচাটা দিয়ে আজকে ডাল হলো, মোচা দিয়ে মুগের ডাল। তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। এখন তো কাজ করি, একটুখানি ফোনটা অফ করবো, তারপরে কাজগুলো তাড়াতাড়ি করে নেবো, তারপরে দেখাচ্ছি কি কি রান্না হচ্ছে না হচ্ছে। চলো, তো এখন যাচ্ছি ওপরে, মেঘ করেছে মনে হচ্ছে, রান্না বান্না সব শেষ। এসেছি সেখানে, জানলাগুলোও দিয়ে দিই। হ্যাঁ বাবা, প্রচুর মেঘ, ওই দেখো। আর এখানে সব বাচ্চাটার জামা কাপড় সব মেলা আছে। আর আমাদের প্লাস্টার প্রায় শেষের দিকে, এইদিকে জানলাটা দিয়ে দিই। তো সব কিছু করে দিয়ে এলাম। আর আমি এবার রান্নাবান্না শেষ হয়ে গেছে, গ্যাসটা সব পরিষ্কার করে দিয়েছি একবারে, করে দিয়ে উপরে গিয়েছিলাম, দেখতে পেলে মেঘ হয়েছে বলে তাড়াতাড়ি করে কিছুটা তুলে নিয়ে এলাম। এগুলো একটুখানি ভিজে ভিজে আছে বলে, ওই গেঞ্জির কলারগুলো একটু ভিজে থাকে, যার জন্য এগুলো একটু দিয়ে দিলাম। আর বাঙালি ঘরে তো খাটের মধ্যে থাকবে, খাটের তলাতেও থাকবে, বাঙালি মানেই এটা, তাই না? কোনো জায়গায় ফাঁক থাকে না, যেখানেই খালি পাবে সেখানেই সব জায়গা রেখে দেবে। বাবা বৃষ্টি আছে, প্রচুর কালো মেঘ করেছে। সমস্ত তো দেওয়া হয়ে গেলো, দেখা যাক এবার কী হয়। এবার মেশিনে বসবো, রান্নাবান্নাটা পরে দেখাচ্ছি, যখন খাবো তখন দেখাবো। হ্যাঁ চলো। পত্র বলছি যে মেঘ করেছে প্রচুর, এদিকে দেখো কেমন রোদ্দুর বেরিয়ে গেছে, আমার কটকট করছে রোদে। এই দেখো, আমাদের একদিকটা ভালো, মানে এই দিকটা জানলাগুলো খুললে, মানে কোনো বাড়ি নেই তো, পুরো সবুজ পুরো দেখা যায়। মানে একদিকে হলে ছায়াটা পাওয়া যায়, দেয়ালটার দিকে পুরো সবুজ, সকালবেলা উঠলে একদম পুরো সবুজের দিকে তাকানো। আর হাওয়াও আছে, প্রচুর প্রচুর হাওয়া আসে, মানে এই জানলা দিয়েটা একদিকে ভালো হয়েছে। আর এই দিকটা নয় বাড়ি আছে, এই দিকটা ঠিক আছে, পেছন দিক বলে এখানটা বেশ ভালো। চলো, না থাকে দেখা যায়, এখন তো সব কিছু কেটেই তো বাড়ি করা হচ্ছে না। বসে পড়লাম মেশিনে আবার। বাপ বাপ, তোমার কি শীত করছে নাকি? ফুল প্যান্ট পরেছ? হ্যাঁ, এই চলে গেল। হ্যাঁ, ওই প্যান্টের স্লিপ খাচ্ছে।
বাঁধাকপি গন্ধ হয়েছে। বাঁধাকপি যেন সে ভাপানো গন্ধ। ছেড়ে দে পড়ে এটা দাঁড়াবে, উঠে দাঁড়াবে। ছেড়ে দে ছেড়ে দে। হ্যাঁ তাই তো। না খাটে নিয়ে যাবো না। কি খাচ্ছ তুমি? চুল 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 চুল। হয়েছে আমের চাটনি, বড়া ঝাল, মাছের লাল লাল ঝাল, আর আমের বড়া। এখন খেয়ে নেবো আমরা। তো আবার সেই সন্ধ্যাবেলায় বসেছি মুড়ি খেতে। এই যে কড়াই সেদ্ধ, মুড়ি, লঙ্কা আছে, পেঁয়াজ আছে, আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে মুড়ি খাওয়া হচ্ছে এখন সন্ধ্যাবেলায়। ছনু নেই, ছনু চলে গেছে পড়তে। ওকে ছাতু করে দিয়েছি, ও ছাতু খেয়ে গেছে। আস্তে আস্তে দেরিও হবে আজকে। তো চলো খেয়ে নিই। লঙ্কাগুলো ঝাল আছে। বাইরে কাজ হচ্ছে। আজকে আর বৃষ্টি হলো না, যা মুখ করেছিল আমার মেয়ে খুব ধরছে আবার। দুপুরবেলা কালো মেঘ করেছে, কোনো হলো বলো। মুড়ি খাওয়া হয়ে গেলো, এবার কাজে বসবো। মেশিনে বসেও পড়েছি। তো এই যে তো এখন খাওয়া হয়ে যাও বাতাসা মানে পিঁপড়ে ধরে গেছে না। ঠিক আছে, হ্যাঁ মুড়ি খাওয়ার পরে এরকম বাতাসা খাওয়া ঝাল ঝাল মুড়ি খাওয়া। এটা সেই নানপুরে কাকিমারা বাতাসা চিনি দিয়েছিল, সেই বাতাসাটাই ছিল। মুড়ি খাওয়ার পর ভালো লাগে খেতে। সন্দেশের টুকরো ছিল। এখন মেশিনে বসি, এবার মেশিনে বসে কিছুটা কাজ করি, তারপর ছনু আসবে, ছনুকে এসে কিছুটা পড়ানো হবে। দেখি কি করে এসে, কিছু যদি খায় আবার, কেন অনেকক্ষণ তো খেয়ে গেছে, খিদেও পেয়ে যেতে পারে। তো চলো যদি খায় কিছু খাইয়ে দেবো, ম্যাগি দেখি করবো, দিয়ে খাইয়ে দেবো।